My father was an outstanding person with many scientific interests. He was himself advocate, and he was a man of very liberal views. Although he felt himself as a Jew, he was not so deeply interested in Judaism as such. He had a wider view. আমার জন্ম এমন এক শহরে যার নাম ইলভুক, যেটা অবস্থিত অস্ট্রিয়ার পূর্ব প্রান্তে। আর আমি আমার প্রাথমিক শৈশব সেখানেই অতিবাহিত করেছি। আর পরবর্তীতে ভিয়েনাতে। আমার পিতা ছিলেন একজন আউটস্ট্যান্ডিং মানুষ। বিজ্ঞানের প্রতি তার যথেষ্ট আগ্রহ ছিল। তিনি নিজে ছিলেন একজন অ্যাডভোকেট। একই সাথে তিনি ছিলেন একজন উদার দৃষ্টিভঙ্গির মানুষ, যদিও তিনি নিজেকে একজন ইহুদি বলে মনে করতেন। তবে বিষয়টা হলো, ইহুদি ধর্মে তিনি গভীরভাবে আগ্রহী ছিলেন না, তবে তিনি তার থেকেও অনেক বেশি উদার দৃষ্টিভঙ্গির মানুষ ছিলেন। যখন আমার বয়স 19, প্রায় 20 বছর বয়সে আমি ভিয়েনা ত্যাগ করেছিলাম। আর তারপর আমি বার্লিন চলে গেলাম। তখনই বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছিলাম। আর যেহেতু আমার নিজের খরচ নিজেকেই বহন করতে হতো, তাই আমি একটা কাজের খোঁজ শুরু করলাম, আর একটা নিউজ এজেন্সিতে কাজও পেয়ে গেলাম। আর এভাবেই আমার সাংবাদিকতার জীবন শুরু হলো। আর পরবর্তীতে আমাকে আমন্ত্রণ জানালো আমারই একজন আঙ্কেল, যিনি ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট। তিনি জেরুজালেমে বাস করতেন, এক মেন্টাল হসপিটালের ইনচার্জ হিসাবে। তিনি ছিলেন অবিবাহিত এবং একাই বাস করতেন। আমাদের সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি ছিলেন আমার মায়ের সর্বকনিষ্ঠ ভাই। তো আমার সেই ছোট মামা আমাকে জেরুজালেমে আমন্ত্রণ করে বসলেন, যাতে করে আমি তাঁর সাথে কিছুটা সময় ব্যয় করতে পারি, কারণ তিনি নিজেকে নিঃসঙ্গ অনুভব করছিলেন। তো বিষয়টা হলো, আমার সেই মামা ছিলেন জায়নবাদের বিরোধী, তাই তিনি নিজের কমিউনিটির মধ্যেই ছিলেন নিঃসঙ্গ, একা। তো যাই হোক, আমি জেরুজালেমে পৌঁছে গেলাম আর তাঁর সাথে কয়েক মাস কাটালাম। আর সেখানেই শুরু হলো মুসলিমদের প্রতি আমার আকর্ষণ, মুসলিমদের দুনিয়ার মাধ্যমে ইসলামের প্রতি। প্রথম মুহূর্ত থেকেই আমি অনুভব করলাম যে ফিলিস্তিনে ইহুদি আধিপত্যবাদের লক্ষ্য, আর তাই আরবদের প্রতি অন্যায় অবিচার করাটা ছিল ইমোরাল, অনৈতিক। আর তাই যে মুহূর্তে আমি জায়নবাদের মুখোমুখি হলাম, সেই মুহূর্তেই জায়নবাদের বিরোধী হয়ে উঠেছিলাম। আমি জাস্ট ডিসাইড করলাম যে সাংবাদিকতার যে কাজটা আমি শুরু করেছিলাম বার্লিনে, সেই সাংবাদিকতার কাজটা আমি এখানে চালিয়ে যাব। আমি একটা আর্টিকেল লিখলাম আর তার 10টা কপি করলাম। আর সেই কপিগুলো ইউরোপের 10টা নিউজ পেপারে আমি পাঠিয়ে দিলাম। 9টা সংবাদপত্র থেকে কোনো উত্তর এলো না। আর 10ম সংবাদ মাধ্যম ফ্র্যাঙ্কফুর্ট অ্যাট জাইটুং সেটা অ্যাকসেপ্ট করলো আর আমাকে একটা জব অফার করলো মিডিল ইস্টে তাদের স্পেশাল করেসপন্ডেন্টের। আমি তা অ্যাকসেপ্ট করলাম আর শুরু করে দিলাম তাদের জন্য লেখালেখি। তারপর সেই সংবাদপত্রের জন্যই আমাকে আরও একটা জার্নি করতে হলো, সিরিয়া থেকে ইরাক। আপাতদৃষ্টিতে আমার লেখালেখিগুলো ভালোভাবেই রিসিভ করা হচ্ছিল, আর অল্প সময়ের মধ্যেই জার্মান প্রেসে আমার একটা নাম হয়ে গেল। তারপর আমি ফিরে এলাম জার্মানিতে। মিডল ইস্টে 2 বছর কাটিয়ে আমি একটা বই লিখলাম জার্মান ভাষায় আমার সফরগুলোকে নিয়ে, যেটার নাম হলো Unromantisches Morgenland. যার অর্থ নন রোমান্টিক ইস্ট। আর সেই কিতাবে আমি সব কিছুই ডিসকাস করেছি, দ্য আইডিয়া অফ জায়নিজম, মিশরের স্বাধীনতার প্রশ্ন, এই সব কিছু। তারপর আবারও কয়েকটা বছরের জন্য আমাকে সফর করতে হলো মিশর, সিরিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান। আর আমার এই সফরেই ইসলামের প্রতি আমার মধ্যে একটা আকর্ষণ শুরু হয়েছিল, এ গ্রেট অ্যাট্রাকশন টু ইসলাম। আর আমার এই আকর্ষণটা শুরু হয়েছিল আরবদের প্রতি আমার ভালোবাসার মধ্য দিয়ে। ফিলিস্তিন আর সিরিয়ার আরব, দেখলাম তারা খোলা মনের মানুষ, তাদের সাথে ব্যবহার খুবই মনোমুগ্ধকর। ধীরে ধীরে আমি শিখে গেলাম বাজার, আরবি শব্দ, কিছু কিছু আরবি আমি বলতেও পারতাম। তারা কি ভাবে, তারা কি কল্পনা করে, সেই সব বিষয়ে আমার আগ্রহ জন্মে গেল। আর তাই আমি ইসলামের আরও কাছাকাছি চলে এলাম আর ইসলাম অধ্যয়ন করা শুরু করে দিলাম। আর ততই আমার আগ্রহ বাড়তে লাগলো। এখন মুসলিম দুনিয়ায় আমার তৃতীয় লম্বা ট্যুরটাতে আমি ছিলাম আফগানিস্তানের হেরাতে, ওয়েস্টার্ন আফগানিস্তান। তো আমি রাইড করে যাচ্ছিলাম, সময়টা হেমন্তকালের শেষের দিক, হিন্দুকুশ পর্বতমালার উপর দিয়ে কাবুলের দিকে।
আমার এই সফরটা ছিল প্রায় 20 থেকে 25 দিনের ঘোড়ার পিঠে, খুবই কঠিন জার্নি। আর একবার যেটা ঘটল, আমার ঘোড়াটার একটা নাল হারিয়ে গেল। তাই আমি বাধ্য হয়েছিলাম রাস্তা ছেড়ে দিয়ে নিকটবর্তী একটা গ্রামে চলে যেতে, একজন কামারের কাছে ঘোড়াটার নাল লাগাবার জন্য। তো যেটা ঘটল, গভর্নর, দ্য ডিস্ট্রিক্ট গভর্নর, তিনি একজন বিদেশির আগমনের কথা জানতে পারলেন, আর তিনি আমাকে আমন্ত্রণ করে বসলেন তাঁর বাড়িতে একটা সন্ধ্যা আর রাত অতিবাহিত করার জন্য। তিনি ছিলেন খুবই ফ্রেন্ডলি মানুষ, আর ততদিনে আমি ফার্সি ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারতাম, কারণ ততদিনে আমি আফগানিস্তান ও ইরানে প্রায় 2 বছর অতিবাহিত করে ফেলেছি। তাই আমাদের আলোচনাটা ছিল খুবই সহজ। তো রাতে খাওয়ার পর আমরা বসেছিলাম আর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে যাচ্ছিলাম। ন্যাচারালি আমাদের আলোচনা ইসলামিক সাবজেক্টে চলে এলো, আর আমি তার মুখের ওপরে স্পষ্টভাবে বলে ফেললাম, আপনারা মুসলিমরা হলেন খুবই অদ্ভুত এক জাতি। আপনাদের কাছে আসে দুনিয়ার সর্বোত্তম নৈতিক নির্দেশিকা, আর তা হলো দ্য কুরআন। আর আপনাদের নবী মুহাম্মদ হলেন আপনাদের জন্য সর্বোত্তম গাইড। এটা কিভাবে সম্ভব যে আপনারা ত্যাগ করে বসলেন সেই সমস্ত পন্থা যেগুলো কোরআন আপনাদেরকে রেকমেন্ড করেছে, আর একই সাথে নবীর মাধ্যমে, অথচ আপনাদের এরূপ এক অবক্ষয়, পতন? আর সেই আপনারা কেন এত এত পন্থায় কোরআনের নির্দেশিকার বিরোধিতা করে যাচ্ছেন? আর এভাবেই আমাদের আলোচনা অগ্রসর হতে থাকলো। সর্বশেষে তিনি আমার দিকে তাকালেন আর বললেন, আপনি একজন মুসলিম? আমি চমকে উঠলাম, বললাম, নো, নেভার, মুসলিম হওয়ার কথা আমি কখনোই ভাবিনি, আই এম নট। তিনি বললেন, ইয়েস, আপনি একজন মুসলিম, শুধু আপনি তা জানেন না। একদিন আপনি তা জানতে পেরে যাবেন। আর এগুলো ছিল যেন কোনো প্রফেটের কথা। পরবর্তীতে তার কয়েক মাস পর যখন সেই সফর থেকে আমি ফিরে এলাম, একদিন আমি সত্যই মুসলিম হয়ে গেলাম। মুসলিম দুনিয়া থেকে আমার দ্বিতীয় লম্বা জার্নি থেকে ফিরে আসার পর আমি বার্লিনে বসবাস করছিলাম। তো আমি কোরআনের অনুবাদ পড়া শুরু করে দিলাম। অনুবাদ পড়ছিলাম কারণ কোরআনকে তার অরিজিনাল ভাষায় পড়ার মতো আমার যথেষ্ট আরবি ছিল না। একদিন, দেখুন, অফকোর্স এই সমস্ত বিষয় নিয়ে আমি আমার ফার্স্ট ওয়াইফের সাথে আলোচনা করতাম। আমার প্রথম স্ত্রী জার্মান, আমার থেকে বয়সে বড়, আর যিনি নিজেও ছিলেন ইসলামের প্রতি যথেষ্ট আগ্রহী। তো একদিন আমরা বার্লিনে আন্ডারগ্রাউন্ডে সফর করছিলাম, ট্রাভেল করছিলাম। সালটা তখন চলছে 1926, আর এই বছরটা ছিল সেন্ট্রাল ইউরোপে এক মহান সমৃদ্ধির বছর। যে ইউরোপে বহু বছর ধরে চলছিল মূল্যবৃদ্ধি, দুঃখ, যন্ত্রণা। সমস্ত মানুষ এখন সুন্দর সুন্দর পোশাক পরিধান করে আছে। সেই সব মানুষের কথা বলছি যারা মেট্রো রেলে আমাদের সাথে ছিল। তারা সবাই ওয়েল ড্রেসড, দেখে মনে হলো খাওয়া দাওয়াও ভালো করে, কিন্তু তাদেরকে দেখে আমার মনে হলো যে তারা হ্যাপি নয়, দে আর নট হ্যাপি। আমি একটার পর একটা মানুষের মুখ দেখতে থাকলাম, আর তাদের মুখের মধ্যে আমি আনহ্যাপিনেস দেখতে পেলাম। দেখলাম তারা নির্যাতিত, অত্যাচারিত। আমি আমার ওয়াইফের দিকে ঘুরলাম। বাই দ্য ওয়ে, আমার স্ত্রী ছিলেন একজন পেন্টার, চিত্রশিল্পী। তিনি মানুষের মুখ অবজার্ভ করতে অভ্যস্ত ছিলেন। আমি বললাম, এই সমস্ত মানুষগুলোর মুখ দেখে তোমার ঠিক কী মনে হচ্ছে? আর তিনি বললেন, দে আর আনহ্যাপি। তারও একই ধারণা। যখন বাড়ি ফিরে এলাম, আমার নিজের কাছে কোনো ব্যাখ্যা ছিল না যে কেন এই মানুষগুলো, কারণ যেমনটা আমি বললাম, বছরটা ছিল সমৃদ্ধির বছর সেন্ট্রাল ইউরোপে। ঘটনাক্রমে কোরআনের জার্মান অনুবাদের একটা পাতা আমি খুলে ফেললাম। বাইরে বের হওয়ার আগে যে কোরআনটা আমি আমার ডেস্কের উপর রেখে গিয়েছিলাম, তো সেই কোরআনটা আমি তুলে নিলাম। আর সর্বপ্রথম যে পাতাটার উপর আমার চোখ পড়ল, সেই পাতাটাই ছিল Surah Al-Hakum Takasuru. জার্মান ভাষায় যেটার অনুবাদ, You are obsessed by, I'm translating this now into English, you are obsessed by striving for more and more until you go down to your graves. Oh, you would, if you would but see it. And again, if you would see, and then you will see one day that you are in hell. And on that day you will be asked, what did you do with the boon of life? আর এই সূরাটাই আমাকে মনে করিয়ে দিল
যে এটাই তো হলো ব্যাখ্যা, ইলাস্ট্রেশন আমাদের বর্তমান আধুনিক জীবনের। সমস্ত মানুষ আজ আনস্যাটিসফাইড, অসন্তুষ্ট। তাদের চাই আরো আরো ভোগের বস্তু, আর তাই তারা আজ আনহ্যাপি। আর তারা কোনোভাবেই দেখতে পাচ্ছে না যে তারা আজ নরকে জীবনযাপন করছে। আর গড এই ভার্সে বলছেন, এই সূরাতে, যে নিশ্চিত রূপে নিজেদের চোখেই একদিন তোমরা নরককে দেখতে পাবে। আর তখন তোমাদের কাছে জানতে চাওয়া হবে যে এই জীবনের নিয়ামত নিয়ে তোমরা কি কি করেছিলে। আর আমি এই আয়াতগুলোতে আটকা পড়ে গেলাম এই কাকতালীয় বিষয়টাতে, যে এই সূরাটা আমি দেখতে পেয়ে গেলাম আমার দেখা সেই দৃশ্যের ব্যাখ্যা হিসাবে, যেটা আমি আগে আন্ডারগ্রাউন্ড ট্রেনে দেখেছিলাম। আমি নিজেকেই বলে উঠলাম, কিভাবে এটা সম্ভব যে একজন মানুষ যিনি 1400 বছর আগে এই দুনিয়াতে ছিলেন আর লিখেছিলেন একটা কিতাব, যেখানে বর্ণনা করেছেন আমাদের আজকের অবস্থা, আমাদেরকে দেখিয়েছেন মানুষ আজ ঠিক কি অনুভব করে। কোনো মানুষ, এমনকি সবচেয়ে বড় জিনিয়াসও এই কাজটা করতে সক্ষম নন। বিশেষ করে এমন কোনো আরব মানুষ যিনি ছিলেন নিরক্ষর, যিনি কোনো কিছুই জানতেন না, আরব দুনিয়ার বাইরের কোনো খবর। না, এই কিতাবকে হতেই হবে অন্য কারোর দ্বারা ইন্সপায়ার্ড। কিন্তু কে ইন্সপিরেশনটা দিলেন? আর তারপর আমি নিশ্চিত হয়ে গেলাম যে এই কিতাব হলো গডের নাজিলকৃত। পরের দিন আমি চলে গেলাম বার্লিনে মুসলিম কমিউনিটির হেডের কাছে, যে মানুষটাকে আমি আগে থেকেই চিনতাম অল্প স্বল্প। তিনি ছিলেন একজন ভারতীয় মুসলিম ভদ্রলোক, তার নাম ছিল আব্দুল জব্বার খায়েরি। আর আমি তাকে বললাম যে আমি মুসলিম হতে চাই, এখন আমাকে কি করতে হবে? তিনি বললেন, এটা খুবই সিম্পল, আপনার হাতটা দিন। আমি আমার হাত বাড়িয়ে দিলাম। তিনি বললেন, আমার সাথে পড়ুন। لا إله إلا الله محمد رسول الله. আমি তাই করলাম। তিনি বললেন, এখন আপনি মুসলিম। আমি বললাম, গুড, অ্যাকসেপ্ট করলাম। তখন তিনি বললেন, ওয়েট, আপনার নাম হলো লিওপোল্ড। লিও, লায়ন, সিংহ, আরবিতে এটা হলো আসাদ। তাই আপনার নাম হোক মোহাম্মদ আসাদ। এর আগে কখনো আমার নিজের নাম পরিবর্তন করার কথা মনে আসেনি, কিন্তু তিনি যেহেতু সাজেস্ট করলেন আমি অ্যাকসেপ্ট করলাম। বললাম, তাই হোক, আমার নাম হোক মোহাম্মদ আসাদ। তাই সেই দিন থেকে আমি হয়ে গেলাম মোহাম্মদ আসাদ। ঘটনাটা ছিল 1926 সালের সেপ্টেম্বরে। তো আমি শুরু করে দিলাম আরবি ল্যাঙ্গুয়েজ শেখা। আর কয়েক মাস পর আমি আবারও মিশরে গেলাম, আর সেখানে বেশ কিছুদিন থাকলাম। পরবর্তীতে আমরা দুজনেই আমার স্ত্রীর সাথে, যিনি আমার সাথে ইসলাম গ্রহণ করেছিলেন, আমরা দুজনেই হজে চলে গেলাম টু মক্কা। আর ঠিক হজ শুরু হওয়ার আগে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন, আর হজ শেষে তিনি সেখানেই মারা গেলেন। এটা ছিল আমার জন্য এক বিরাট আঘাত। আর আমি বেশ কয়েক সপ্তাহ ধরে একটা কামরায় নিজেকে আবদ্ধ করে রাখলাম, কারোর সাথে সাক্ষাৎ করতে চাইলাম না। গ্র্যাজুয়ালি আমি ধাতস্থ হলাম, তারপর বাদশাহর সাথে সাক্ষাৎ করলাম। প্রথমে রাজকুমার, তারপর কিং আব্দুল আজিজ। অবশ্য তাঁর জন্য আমার কাছে একটা লেটার ছিল, যাতে বার্লিনের মুসলিম কমিউনিটির হেড আমার পরিচয় তুলে ধরেছিলেন। আর বাদশাহ আমাকে সেখানেই থেকে যাওয়ার আমন্ত্রণ করলেন, তাঁর রাজ্যে, সৌদি আরবে। আমি থেকে গেলাম 6 বছর, কোথাও যাইনি, সৌদি আরবেই ছিলাম। মরুভূমিতে বাস করা, মরুভূমির মধ্য দিয়ে ট্রাভেল করা, মরুভূমি মানুষকে গডের নিকটবর্তী করে তোলে। আর এটাই আমি বুঝে ওঠা শুরু করেছিলাম। আর দেখুন, সমস্ত একত্ববাদী ধর্মগুলো শুরু হয়েছিল মরুভূমিতে। মরুভূমির মাঝে যে অনুভূতিটা হয় তা হলো চূড়ান্ত একাকিত্বের, গডের সামনে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ, একা, আর প্রকৃতির মাঝে অতি তুচ্ছ হওয়ার অনুভূতি, আর এক ও অদ্বিতীয় সর্বশক্তিমানের ওপর নির্ভরশীলতা। আর তাই আমি বিশ্বাস করি যে এই হলো সেই কারণ, যে কারণে ইসলাম আরবের বুকে জন্ম নিয়েছে, অন্য আর কোনো উর্বর দেশে নয়। আমাদের সবার চেষ্টা করা উচিত ইসলামের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা, শুধুমাত্র নামে মুসলিম হয়ে থাকা নয়। শুধুমাত্র এতটুকু ভেবে নেওয়া ঠিক নয়
যে কয়েকটা ধর্মীয় আচার পালন করা আমাদেরকে মুসলিম করে তোলে। আমাদের জীবনে ইসলামিক বিষয়বস্তুকে আনতেই হবে, আর তা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে, প্রত্যেকটা জাতির ক্ষেত্রেও, এমনকি তা দুনিয়ার ভিন্ন ভিন্ন অংশের ক্ষেত্রেও প্রযোজ্য। অল্প কথায় আমাদেরকে অবশ্যই আবারও ফিরে যেতে হবে ইসলামের দিকে। ইসলাম থেকে আমরা নিজেদেরকে অনেকটা বিচ্ছিন্ন করে ফেলেছি।